সুপ্রভাত ফ্রেন্ডস, আসামের এই সুন্দর গ্রাম থেকে আমি রূপা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দিয়ে নিয়ে শুরু করেছি আজকের এই দিনটা। তো আজকে সকাল সকাল অনেক কাজবাজি হয়ে গেছে, তো ভাবলাম অনেক দিন ধরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, তাই আজ একটা ভিডিও নিয়ে আসলাম। এদিকে দেখো সোনা কান্না করছে, জ্বর থেকে এমনি থাকতে চায় না, জ্বর থেকে ওঠার পর আরও ছেলেটা এসে হয়ে গেছে। তো এদিকে আমি ওষুধগুলি ঠিক করে নিচ্ছি, এত ওষুধ সোনাকে দিয়েছি। তো এই ওষুধগুলি কিছু ওষুধ শেষ হয়ে গেছে আর কিছু কিছু ওষুধ মানে একটু আছে একটু নেই, তো এগুলো ওষুধ তো আর খাওয়ানো যাবে না, ফেলে দিতে হবে। তো কয়েকদিন ধরে আর পারছিলাম না সোনাকে নিয়ে, না ভিডিওতে করতে পারছিলাম না, কাজ করতে পারছিলাম, কিছুই করতে পারছিলাম না, শুধু ওষুধ খাওয়ানো আর শরীর মুছে মুছে রাখতে হয়েছে আর ডক্টর করে যাওয়া আসা এসবই করছিলাম। অনেক ডক্টর দেখানো হয়েছে, সেসব আর ভিডিও করা হয়নি তোমাদের সাথে, কারণ মন মানসিকতা কিছুই ঠিক ছিল না ভিডিও করার, তার জন্য আর ভিডিও করিনি। আর ভর্তি এডমিট করানোর জন্য আমরা অনেকেই বলেছিল, যেমন ওমা দিদিভাই বলেছিল, সুস্মিতা দিদিভাই বলেছে যে এডমিট করিয়ে দাও, সোনাকে এডমিট করিয়ে দাও। হ্যাঁ, অনেক এডমিটও আমরা করাতে চেয়েছিলাম। একদিন আমরা রেডি হয়ে গেছিলাম, তারপর যে দেখি আজকের দিনটা কি হয়েছে বলো তো, এত এডমিট থেকে থেকে এখন আর এডমিট যেতে আর মন সাহস দেয় না। যারা এডমিট থেকেছে, যাদের বাচ্চা এডমিট রয়েছে, তারা অবশ্যই জানতে পারবে যে কিভাবে এডমিট থাকলে কিভাবে কেনুলা লাগাতে হয়, স্যালাইন বেজি ইঞ্জেকশন খেতে হয়, এসব দেখে আর ইচ্ছে করে না এডমিট থাকতে। আর দেখো কতগুলো ওষুধ, এই সব ওষুধ ফেলে দিতে হবে। কিছু ওষুধ তো সম্পূর্ণ শেষ হয়ে গেছে, আর কিছু ওষুধ একটু একটু রয়ে গেছে, আধা খাওয়ানোর পরে কাজ করা নেই, চেঞ্জ করা হয়েছে, তার জন্য আর এগুলো এখন ফেলে দিচ্ছি। আর তারপর আরেকদিনও শরীরটা অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল, জ্বর কিছুতেই কমছিল না। তারপর ভাবলাম না, আজকে এডমিট করাবই। তো সেই ঝড়, এত ঝড় এসেছিল, 2 দিন ঝড় আমাদের এখানে কন্টিনিউ, 2 দিন ঝড় থামছিল না। কি করে বাড়ির থেকে বের হব, সে বের হওয়া রুম থেকে যে বের হব সেটাই ছিল না, তারপর আর যাওয়া হয়নি। তো ওইভাবে করতে করতে এখন জ্বরটা প্রায় কমে গেছে, তবে অ্যান্টিবায়োটিক চলছে, এখনও পর্যন্ত সেরে যায়নি, এখনও আছে, তবে এতটা নয়। এখন প্রায় 10 ঘন্টা 11 ঘন্টা পরে জ্বরটা আছে, কিন্তু অ্যান্টিবায়োটিকটা চলছে। একটা কোর্স আছে, তো সেই কোর্সটা কমপ্লিট করতে হবে। এদিকে দেখো আমি জল ধরে রাখছি, যেহেতু আমাদের এখানে ঝড়ের পরে, এত ঝড় বৃষ্টি হওয়ার পর, রেমাল ঝড় হওয়ার পর আমাদের এখানে কিন্তু কারেন্ট নেই, এখন পর্যন্ত কারেন্ট আসেনি। তো সেই কারেন্ট না আসা থেকে জল নেই, জল অনেকটা দূর থেকে আনা হয়, সেসব আর কি বলবো, এতটা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম, কি বলবো আর। তার জন্য বৃষ্টির জল কিছু ধরে রেখেছি, সেই জল দিয়ে এই ঘর মোছা আর কিছু বাড়তি কাজ হয়ে যায়। আর সেখান থেকে যে জলটা আনি, অনেকটা দূর থেকে জল, নাদের থেকে জল আনতে হয়, সেগুলো দিয়ে অন্য কাজবাজ করে নিই। তো তার জন্য ভিডিও কিছু শেয়ার করতে পারছিলাম না। এদিকে কারেন্ট নেই, এদিকে বৃষ্টি, এদিকে জল নেই, এদিকে নেটওয়ার্কের সমস্যা, সব মিলিয়ে অনেক এসে হয়ে গেছে। এদিকে দেখো সোনা কীভাবে কান্না করছে, খেলছে, ও যেহেতু আমি ওর সাথে কথাও বলছি, আর ও থাকতেই চায় না, ও এতটাই এমনি থাকতে চায় না, তার মধ্যে ওকে নিয়ে কুলে নিয়েই কাজ করতে হচ্ছে। তো ভাবলাম না, ঘরটা মুছে দিই। কয়েকদিন ধরে সত্যি কথা বলতে গেলে, যে তুমি একটা রুম কয়েকদিন ধরেই মুছো না, সত্যি কথা বলতে আমি কয়েকদিন ধরেই এই রুমটা মুছি না, কেননা সোনাকে নিয়েই মুছামুছি, রান্না বান্না আমাদের কিছুই হচ্ছিল না, এতটাই ছেলেটা শরীর অসুস্থ হয়ে পড়েছিল। লাস্ট পর্যন্ত তো ভেবেছিলাম যে এবার নয়, এবার আর পারছি না, এডমিট করিয়েই দিব, কিন্তু সেই এডমিট করিনি। ডক্টর এখানে সেখানে অনেক ডক্টর এইভাবে প্রাইভেটে দেখিয়ে যাই হোক, এখন একটু ভালো হয়েছে, তার জন্য ভাবলাম যে না, সবাই একটু ভিডিও করি আর সবাইকে জানিয়ে দিই, যেহেতু তোমরা অনেকটাই ভালোবাসো আর অনেকটাই চিন্তিত আছো। এদিকে সকাল সকাল আমি এদিকে রান্না করে নিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, কারণ ভিডিওটা আমি আগেই করেছিলাম। আর এদিকে কুমড়ো শাকটা দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু আমার গাছেরই, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। ঝড়ে অনেক গাছপালা নষ্ট হয়ে গেছে, সব পড়ে গেছে, তো সোনার পাপা এইসব উঠিয়ে নিয়ে এসেছিলো সকাল সকাল। আর এদিকে মিষ্টি কুমড়োটা কিন্তু কিনে নিয়ে আসছিলো, সেটা আবার গাছে হয়নি, কিন্তু এই গাছে আবার মিষ্টি কুমড়ো হবে না। যেহেতু কারেন্ট নেই, তার জন্য কালারটাও অন্যরকম লাগছে, মোবাইলে ফ্ল্যাশ লাইট লাগিয়ে তারপরে আমি ভিডিওটা করছিলাম। আর এদিকে মিষ্টি কুমড়ো দিয়ে আর সয়াবিন দিয়ে বানিয়ে নিব।
দিকে সকাল সকালে যেহেতু আমার টিফিন দিয়ে দেওয়া হচ্ছে। আর সোনার পাপা অনেক দিন পরেই মানে কাজে গেল, প্রায় অনেক দিন পর কাজে গেল, যেহেতু কাজেও যেতে পারছিল না সোনাকে, কেন আমি একা একা তো ওকে দেখতে পারবো না। আর ওর পিছনে মানে জল ঢেলে মানে জল তো মাথায় ঢালা হয়নি, মানে শরীর মুছে মুছে সারাদিন এই করে মানে টাইম টু টাইম দেখিয়ে ওষুধ খাইয়ে খাইয়ে তারপর আবার ডক্টর দেখাতে নিয়ে যাওয়া, এদিকে সেদিকে করতে করতে মানে আর কি বলবো, কাজে কিভাবে যাবে, অন্য তো কেউ নেই, তবে কাজ তো করতেই হবে, তার জন্য কাজে চলে গেল। আর সোনার জ্বরটা কমেই গেছে। এক স্যাটারডে এসেছিল মাঝে, আর এক স্যাটারডে গিয়েছি, আজ ফ্রাইডে। রেডি হয়ে চলে যাচ্ছি, দুজনেই চলে যাচ্ছি, সোনার পাপা নিয়ে যেতে পারবে না, গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, চলো যেতে যেতে বলছি। তো সোনাকে নিয়ে বেরিয়ে পড়লাম, ওষুধ খাইয়ে নিয়েছি, প্যারাসিটামল খাইয়ে নিয়েছি, আর অন্য আলাদা ওষুধগুলোও খাইয়ে নিয়েছি। তো খাইয়ে বেরিয়ে পড়েছি, আর একাই চলে যেতে হচ্ছে, কারণ সোনার পাপা যেহেতু কাজে চলে গেছে, আর অনেক দিন ধরেই যেতে পারছিলাম না, ডেটটাও এসে পড়েছে 31, যার জন্য যাচ্ছি সেটা হলো ওই রেশন কার্ড। আমার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে, আর ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, তার জন্যে। তো আমি তো বাড়িতে থাকি না, ভাড়া বাড়িতে থাকি, তার জন্যে তো বাড়িতে গিয়েই দিতে মানে হবে। তো বাড়িতে আর যাব না, এখানেই দিয়ে নেব, এখানে বলতে আসামেই দিয়ে নেব। তো আমি তো আগেই তোমাদেরকে বলেছিলাম অনেক ভিডিওতে যে আমি বাড়িতে থাকি না, ভাড়া বাড়িতে থাকি, আর একটু মানে আসামের রাস্তার ওপাশে আসাম, এপাশে মেঘালয়। তো আমি রাস্তার এপাশে থাকি, তার জন্য মেঘালয়, তো আসামে দিতে হবে ফিঙ্গারপ্রিন্টটা। তার জন্য আমি আজকে একাই বেরিয়ে পড়লাম সোনাকে নিয়ে, আর গাড়ি চেঞ্জ করতে হয়, প্রায় দুটো গাড়ি চেঞ্জ। অটো দিয়ে এসেছি, এখন আবার চলে যাব, আবার অন্য গাড়ি দিয়ে যেতে হবে একটু, তো জানলে দাঁড়িয়ে আছি। জায়গাটা দেখতে পাচ্ছ কত সুন্দর, সিআরপিএফ গেট, এখানে দেখতে পারে যে তোমাদেরকে দেখা। আর দিকে গাড়িও এসে পড়েছে, চলে যাব, এই যে গাড়িটা, এই গাড়িটা দিয়ে চলে যাব, আর একটু গিয়ে তারপর নামতে হবে। আর এদিকে আমার সাকসেসফুলি হয়ে গেছে, রূপাদাস কাজ হয়ে গেছে। তো আর এদিকে ভাবলাম যে এসেছে যদি শোনার জন্য কিছু, মানে গরমের দিন পড়ে গেছে, তার জন্য ভাবলাম যে একটু মানে গরমের কাপড় কিনে নিই, মানে হাফ টি শার্ট এগুলো। তো শোনার জন্য কিছু কাপড় কিনে নিয়েছিলাম, একটা কাপড় দোকানে ঢুকে কাপড় কিনে নিয়েছিলাম। তো আমি ভেবেছিলাম যে ফিঙ্গারপ্রিন্টটা বাড়িতে গিয়েই দিব, তো এই সূত্রে বাড়িতেও যাওয়া হবে, কিন্তু সেই ভাবলে তো আর হবে না, নসিবেও সাথ দিতে হবে। সোনার এত জ্বর, প্রায় 14 ডেজ, 14 দিন পর্যন্ত জ্বর ছিল, কিভাবে যাব বলো, যাওয়া হয়নি। আইতার ঘর গেছিল, ওষুধ খাওয়াবো লাগিব এতিয়া পিতাক। তো এসে পড়েছি বাড়ি, এখন ওষুধ খাওয়াতে হবে, কোথায় গেলেও শান্তি নেই। একটু দেরি হয়ে গেছে, ভেবেছিলাম তাড়াতাড়ি এসে যাব, তো হয়নি। কোনো জায়গায় গেলে তো আমাদের মতো হয় না, ওদেরও অনেক কাজ থাকে, সেখানে আর কিছু ভিডিও করিনি, তোমাদেরকে দেখাইনি, সেখানে সোনাকে নিয়ে ভিডিও করা সম্ভব হচ্ছিল না, যেখানে ফিঙ্গার দিতে গিয়েছিলাম রেশন কার্ডের। তো এখন ওকে ওষুধ খাইয়ে ফ্রেশ করিয়ে দিব। তো ওষুধ খাইয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি, জ্বরের ওষুধ খাওয়াইনি, অন্য তো আরও ক্রোসের ওষুধ আছে, সেগুলোই খাইয়ে দিয়েছি। তো জ্বরের ওষুধ সকালেই খাইয়ে দিয়েছিলাম, আর যেহেতু ভয়েসটা আমি আজকে দিচ্ছি, তার জন্যে এখন জ্বরটা প্রায় নেই বলতে নয়, প্রায় 10 ঘন্টা পরে জ্বরটা আছে, এখনও জ্বরটা আছে। তো আর এদিকে দেখো, আমি যে ওই দিনকে মানে এখানে মানে মাটিটা কুপিয়ে রেখে দিয়েছিলাম, এভাবে করে রেখেছিলাম, তো গাছ তো লাগানো হয়নি। তো আজকে বিকেলে ভাবলাম যে এখন একটু সোনাও চুপচাপ আছে, তো আমি লাগিয়ে দিই। তো এখানে বেগুন গাছ, বেগুনের চারা একটা লাগিয়ে দিচ্ছি, আর বেগুন গাছটা এখানে আর ঝড় বৃষ্টিতে অনেক মানে নষ্ট হয়ে গেছে আমাদের, সেসব আর তোমাদের যদি ভিডিওতে দেখাই তোমাদেরও অনেকটা খারাপ লাগবে, অনেক
উচ্ছে গাছ, কাঁচা লঙ্কা গাছ যা যা লাগিয়েছিলাম আর কি আমি, কুমড়োর ডোগা তো দেখেইছো, সেই ডোগাও কিন্তু মানে ভেঙে পড়ে গেছিলো, সেতে ওখান থেকে কেটে নিয়ে আসা হয়েছে। তো সব কিছু খারাপ হয়ে গেছে, তো আবার সেগুলো একটু মানে গাছপালা দিয়ে আবার ঠিক করে নিয়েছিলাম। তো এখানে বেগুনের চারাটা লাগিয়ে নিয়েছি। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো, কারণ এখনকার ওয়েদার অনেকটাই খারাপ। তো দেখা হচ্ছে পরের